পশ্চিমবঙ্গে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে সহকারী শিক্ষক নিয়োগে 1947 থেকে 97 পর্যন্ত সময়কালকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যুগ বলা হয়। কেন বলা হয়? কারণ এই সময়কালে স্কুলগুলোতে শূন্যপদ পূরণ হতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে। পুরো প্রক্রিয়াটা কেমন ছিল? ধরুন, কোনো স্কুলে যদি একজন ইতিহাসের শিক্ষক দরকার হতো, স্কুল কর্তৃপক্ষ সেই জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে জানাতো। এক্সচেঞ্জ তার নিজের নথিভুক্ত চাকরি প্রার্থীদের নামের তালিকা থেকে একটা লিস্ট তৈরি করত। তারপর সেই লিস্ট স্কুলে পাঠাতো। তারপর স্কুলের পরিচালনা সমিতি ইন্টারভিউ নিয়ে যাকে চাইতো নিয়োগ দিত। রাজ্য স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা সেই সময় ছিল না। এই ব্যবস্থার এই সময়ে একটা সুবিধা ছিল, স্বাধীনতার পরের বাংলাতে এমনিতেই তখন শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল, চাকরি প্রার্থীর সংখ্যাও কম ছিল। এক্সচেঞ্জে নথিভুক্ত হওয়া যোগ্য প্রার্থীরা অপেক্ষাকৃত সহজেই ডাক পেতেন। এই সহজ বিষয়টা একটু জটিল হয়ে যায় 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর, কারণ তারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ভিত্তিক ব্যবস্থাটা ধীরে ধীরে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে। শিক্ষক নিয়োগ মূলত সীমাবদ্ধ হয়ে পড়েছিল পার্টির পূর্ণকালীন কর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে। বামফ্রন্টের সবচেয়ে প্রতিগামী পদক্ষেপ ছিল 1982 সালে সরকারি অর্থে পরিচালিত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইংরেজি তুলে দেওয়া। এটি 25 বছর ধরে পশ্চিমবঙ্গের দুটি প্রজন্মকে খুব ভালোভাবে প্রভাবিত করেছিল। এই যুগের মানে 1947 থেকে 97 অবধি মূলত তিনটি সমস্যা ছিল। প্রথম, ইন্টারভিউ বোর্ড ছিল স্কুলের পরিচালনা সমিতির হাতে। পরিচালনা সমিতি রাজনৈতিক দলের প্রভাব ছিল প্রবল, ফলে চাকরি সেই পেত যার পরিচয় ছিল পার্টির সঙ্গে। দ্বিতীয়ত, কোনো লিখিত পরীক্ষা না থাকায় মেধার কোনো বস্তুনিষ্ঠ মানদণ্ড ছিল না। সবকিছু নির্ভর করত ইন্টারভিউ বোর্ডের রায়ের উপরে, যা সহজেই প্রভাবিত হতো। তৃতীয়ত, 90 দশকের গোড়ায় উদারীকরণের পর কর্মসংস্থানের সুযোগ কমে এবং বেকার যুবকের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। এই পরিস্থিতিতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পুরনো ব্যবস্থা আর কার্যকর ছিল না। প্রতিটি পদের জন্য শত শত যোগ্য প্রার্থী, কিন্তু কোনো স্বচ্ছ বাছাই পদ্ধতি ছিল না। এই চাপের মুখেই 1997 সালে বামফ্রন্ট সরকার স্কুল সার্ভিস কমিশন তৈরি করে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 এর মাধ্যমে 1 নভেম্বর 1997 থেকে এটি আইনে কার্যকর হয়। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের জন্য।